السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر। সংক্ষিপ্ত করে কোরবানির বিধান সম্পর্কে আলোচনা। কোরবানি ওয়াজিব কি ওয়াজিব নয়, সেক্ষেত্রে আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। অনেকে বলেছেন সুন্নাহ মুআক্কাদা, আবার অনেকে বলেছেন ওয়াজিব। রব্বুল আলামিনের নির্দেশ, এই যে সূরাতুল কাউসারের অংশটা পাঠ করলাম, আল্লাহ বলেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কাউসার দান করেছি। কাউসার মানে অনেক কল্যাণ দিয়েছি, এর মধ্য থেকে হাউজে কাউসার, অনেক কল্যাণ। এর মধ্য থেকে একটা হলো অন্যতম নিয়ামত আল্লাহ হাউজে কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি তোমার রবের সন্তুষ্টি লাভের জন্য সালাত আদায় করো আর কুরবানি করো। তো কুরবানির নির্দেশ আমরা নিজেরাই একটু অনুধাবন করবো। আল্লাহর নির্দেশ পালন করবেন না তো কি? আল্লাহর নির্দেশ পালন করুন। ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার। সূরাতুল মায়েদার শেষের দিকে রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কুল, হে নবী তুমি বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত, আমার জীবন, আমার মরণ, সবই রব্বুল আলামিন আল্লাহর জন্য। তাইলে নুসুক, ওখানে নুসুক কোথায়? কুরবানি। আহলুল ইলম বলেন কুরবানি, বিশেষ করে কুরবানি। এমনি ভাবে আরো অনেক দলিল আছে। সাধারণ কুরবানি যেটা, হজের কুরবানি, তার ওইটাকে হাদি বলা, এটাকে বলা হয় উদহিয়া। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত কোরবানি আদায় করতেন, নিয়মিত কোরবানি প্রতি বছর, সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি। আল্লাহর নির্দেশ পালনের জন্যই তো তিনি করেছেন। তাই এটা বোঝা গেল গুরুত্বপূর্ণ একটা বিধান। এটা হলো ইসলামের একটা বিশেষ নিদর্শন। তাই যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, মানুষ ছাড়বে না, এটা ছাড়বে না, কখনো ছাড়বে না, কৃপণতা করবেন না। আপনি বুঝতে পারছেন আমি কোরবানি নিতে সক্ষম, আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি দিবেন, আপনি ফতোয়া খুঁজবেন কেন? আপনি নিজে দেখেন আপনি পারবেন কিনা। আপনার তৌফিক আছে, খাবার দাবার, ভরণ পোষণ ইত্যাদি যেগুলো জরুরি খরচ, ওগুলো সম্পাদনের পর আপনি কোরবানি দিতে পারবেন, দেন কোরবানি। খবরদার কৃপণতা করবেন না, এটা বিশেষ নিদর্শন ইসলামের। এই জন্য আমরা এই কোরবানিকে সাধারণত ভারত উপমহাদেশে মানে বকরা ঈদ বলে। বাকারা, ওই বাকারা ঈদ, বাকারা জবাই করে, আল্লাহু আকবার। বকরা মানে কি? গরু। এর সাথে সাথে অন্যগুলো আসে, ছাগল, ভেড়া, উট। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন উট দিয়ে কোরবানি দেয়, যাদেরকে তৌফিক দিয়েছেন গরু দিয়ে দেয়, যাদেরকে তৌফিক দিয়েছেন ছাগল দিয়ে দেয়। তাই এইসব আল্লাহর নির্দেশ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ইত্যাদি দ্বারা আরো হাদিসে, এটা আমি সংক্ষিপ্ত করে কথা বলছি এখানে, বেশি স্পষ্ট, সামর্থ্যবানদের উপর ওয়াজিব কোরবানি দেয়া। আর এই মত গ্রহণ করেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। আবার আমাদের শেখ সাহেব এদিকে ঝুঁকেছেন, এই মতের দিকে, শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এছাড়া যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন আপনি কোরবানি দিবেন, আপনার জন্য একটি বিশেষ বিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
إذا دخلت العشر وأراد أحدكم أن يضحي فلا يمس من شعره وبشره شيئا। যখন জিলহজ মাসের 10 দিন শুরু হয়ে যাবে, মানে জিলহজ মাস শুরু হয়ে যাবে, আর তোমাদের একজনের ইচ্ছা থেকে কোরবানি দেওয়ার, তাহলে সে যেন তার চুল এবং শরীরের চামড়া থেকে কিছু না কাটে। এটা খেয়াল রাখবেন, যিনি কোরবানি দিবেন তার জন্য এই বিধান। আপনি কোরবানি দেবেন, আপনি বুঝেন আপনি কোরবানি দিবেন, তো নখ, চুল, নখ আছে অন্য রয়েছে, ফালিয়ুমসিক আন শাআরিহি ওয়া আযফারিহি, আযফারও কাটবে না, আযফার মানে নখ, এগুলো কাটা থেকে বিরত থাকবে যতক্ষণ না কোরবানি আদায় হবে। তো আমি এই সংক্ষিপ্ত এই দর্শে আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন কখনো আপনারা এই বিধান থেকে দূরে থাকবেন না। অনেকে আছে আলহামদুলিল্লাহ ভালো কামাই করে, কিন্তু কোরবানির সময় দেখা যায় কোরবানিটা দিতে পারেন। তারপরে কোরবানি ওই গরু দিতে হবে, এটা কে বলেছে? সত্য। ছাগল ভেড়া দিয়ে দিন, আপনার দায়িত্ব আপনার আদায় করুন। একটা ছাগল নিন, জবাই করেন আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আর নিজে খান, যতটুকু পারেন অন্যকে দেন। এই শুধু আপনি দিতে পারছেন না গরু, তো এই জন্য আমি দিতে পারছি না, আমার বছর পারছি না, এরকম করবেন না। আল্লাহ আপনাকে দান করেছেন, আপনার তৌফিক অনুযায়ী কোরবানি দেবেন। বারাকাল্লাহু ফীকুম। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের রুজি রোজগারের মধ্যে বরকত দান করুন, দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।